তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের পার্টে দেখেছো যে আমরা নিউ দীঘাতে এসেছি, সেটা হচ্ছে চন্দননগরে। তো আমরা এখন নিউ দীঘার পার্কে ঢুকে গেছি, কিন্তু আমাদের এখন অনেকটাই হেঁটে যেতে হবে। তো শুনলাম নাকি অনেকটা ভেতর দিকে আমাদের মানে ফিস্টির জায়গাটা নিয়েছে, তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর সাইডে যেটা ছিল ডান দিকে, ওইটা হচ্ছে নিউ দীঘা স্কটেজ। তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের ফিস্টির লোকেশনটা, মানে যেখানটা আমাদের ফিস্টির জায়গাটা দিয়েছে। তো এখানে অনেকগুলো ভাগ আছে, তো এখন টিফিন করে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30। আর তারপরেই চলে এলো গরম গরম পকোড়া। আর সামনে যেই টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওটা কিসের টাওয়ার তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে। আমি তো জানি না, নতুন এসেছি তাই তোমাদেরকে জিজ্ঞেস করলাম। আর এখন আমরা একটু আরেকটা পার্কে যাচ্ছি, আর এখানে গান্ধীজি আর রবীন্দ্র ঠাকুরের স্ট্যাচু দেওয়া আছে। এখানে আরো অনেক স্ট্যাচু আছে, তো আর এখানে নানা রকম স্পোর্টসও জায়গা আছে। তারপর দেখলাম এখানটা ফোয়ারাও আছে, আর ওখানটায় ফুলের বাগানের মতো করা, যেখানে সব ছবি তুলছে। আর এরপর চলে আসি হাতে স্ট্যাম্প মারতে। কেন নিচ্ছে এটা বলছি তোমাদের, কারণ আমরা একবার টাকা দিয়ে এই পার্কে ঢুকেছিলাম, তো আরেকবার যদি বাইরে বেরোই তখন ভেতরে ঢোকার সময় তো আবার টাকা লাগবে, সেইটা না দেওয়ার জন্য এই স্ট্যাম্পটা লাগাচ্ছে, যাতে আবার পরে যখন ভেতরে ঢুকবো এই স্ট্যাম্পটা দেখে ঢুকবো যে আমরা এই পার্কে আগে এসেছি, সেই জন্য এইটা দেওয়া। তো এরপর চলে আসি চন্দননগর মোড়ে, কারণ এখান থেকে আমরা একটা পার্কে যাচ্ছি। তো সেখানে আমরা একটা আত্মীয় আছে, তো তারাও ফিস্টে এসছে, তো তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো তোমরা এটা এনজয় করো, চলো রাস্তাটা। তো তারপর সেই পার্কে চলে আসি, যেই পার্কের কথা তোমাদের বলছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর দূরে যেই টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ক্লক টাওয়ার, যেতে ঘড়িটা সত্যি রানিং আছে। তো এখানে আর একটা চিলড্রেন পার্ক বলে আছে, তো সেই পার্কে চলে আসি, যেখানে বাচ্চাদের সব খেলনা ফেলনা আছে। তো বড়রাও এখানে ফিস্ট করতে পারবে। মানে এই পার্কে তোমরা বন্ধু বান্ধব বা পরিবারকে নিয়ে আসতে পারবে। বেশ খুব সুন্দর পার্ক, আর ছবি তোলার বেস্ট জায়গা এটা। তো ভাই আমার সঙ্গে আছে, তো ভাই মাঝে মাঝে আসছে আর হেল্প করছে। আর এখানে দেখতে পাচ্ছ তাল গাছ, এটা তাল গাছটা কি সুন্দর বেশ শাড়ি দিয়ে খুব সাজানো আছে। আর এখানে বেশি সুপুরি গাছও আছে, তো সুপুরি গাছটা খুব সুন্দর। তো ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন সাদা ভাত, তারপর ডাল আলু দিয়ে আর গরম গরম ভেটকি ফ্রাই খাওয়া শুরু করে দিলাম। তো এরপর দিয়ে দিল দই কাতলা। দই কাতলা বেশ খুব নরমই ছিল। তো খাওয়া হয়ে যাওয়ার পর একটু ভাইয়ের সঙ্গে ঘুরতে পেলাম, যাতে ছবি একটু তুলতে পারি। তো ছবি তুলে তারপর চলে আসি ফিস্টির লোকেশনে, যেখানে ফিস্টিটা হচ্ছে, কারণ এবার বাড়ি যেতে হবে। তো সেই জন্য গোছাগুছি হচ্ছে, আর আমাদেরকে ডাকলো তো চলে আসতে, কারণ সবাই একসঙ্গে হলে তারপর বেরোবে। তো এখন দেখতে হচ্ছে বেরিয়ে পড়ছে, আর অন্ধকার হয়ে গেছে, তো সাইডে লাইটগুলো জ্বেলেও দিয়েছে। তো তারপর চলে আসছি বাসেতে, আর এতক্ষণ হাঁটলাম তো তাই গরম হচ্ছে। তো আজকের মতো এটুকুনি ছিল।